ভালো কারিগর। উনি সারাদিন আজকে মিষ্টি বানিয়েছেন। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সরস্বতী পূজার দিন মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার একটা ভিডিওর মাধ্যমে 2025-এর আমাদের আন্দামান নিকোবরের সবথেকে পুরাতন স্কুল নাম হচ্ছে রবীন্দ্র বাংলা বিদ্যালয়। এটি অবস্থিত আন্দামান নিকোবরের রাজধানী শ্রী বিজয়পুরমে। এই বাঙালি স্কুলের পুজোটা আমার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে দেখতে পারবেন মায়ের প্রতিমা যেখানে তৈরি করছেন এবং রবীন্দ্র বাংলা বিদ্যালয়ের সরস্বতী পুজোর কাজ আরম্ভ থেকে পুজো শেষ পর্যন্ত আপনারা আমার ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পারবেন। যেখানে প্রতিমা গড়ায় এই জায়গাটার নাম হচ্ছে স্কুল লাইন। এই জায়গাটা আপনারা আমার ব্লগের মাধ্যমে বহুবার দেখেছেন। রবীন্দ্র বাংলা বিদ্যালয়ের সরস্বতী মায়ের প্রতিমাও এখানে তৈরি করেছেন। এছাড়া রয়েছে বহু স্কুল এবং কলেজের প্রতিমা। তাছাড়া রয়েছে যারা নিজস্ব বাড়িতে পুজো করে ওনাদেরও প্রতিমা এখানেই তৈরি করছে। এখানে ছোট বড় নানান ধরনের প্রতিমা দেখা যাচ্ছে। এক একটা প্রতিমা দেখে মন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে তৈরি করেছেন। আমাদের আন্দামানে বেসরকারি স্কুল বলুন বা সরকারি স্কুল বলুন, সব স্কুলেই সরস্বতী পুজো করা হয়। পোর্ট ব্লেয়ারের শহরে বাংলা স্কুল বলতেই একটাই স্কুল আছে, সেটা হচ্ছে রবীন্দ্র বাংলা বিদ্যালয়। আর এই স্কুলে পুরোপুরি বাঙালি আচার অনুষ্ঠান মেনেই পুজোটা করা হয়। এই স্কুলে প্রতি বছর এই সরস্বতী পুজো খুব ধুমধামে করা হয়। আর এই স্কুলে নানান ভাষাভাষী নানান ধর্মের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা রয়েছে এবং এনারা সকলে মিলেমিশে সরস্বতী পুজোর অনুষ্ঠানটি উদযাপন করেন। এবার কাকুর সঙ্গে একটু কথা বলবো, কাকুর কাছেই শুনবো যে এত মূর্তি কোন কোন স্কুল বা কলেজের জন্য তৈরি করেছেন এবং গত বছরের তুলনায় এবছর কেমন অর্ডার পেয়েছেন। কাকু নমস্কার। নমস্কার বাবা। প্রতিমা কত অর্ডার হয়েছে? 42 খানা। তো সবচেয়ে বড় প্রতিমা কোথাকার এবার? রবীন্দ্র বাংলা। বড় প্রতিমার দাম কেমন? 15,000 দাম। হ্যাঁ, যে কাজটা এখন করছেন এটার দাম কত পড়ে? এটা 7,000। এবার কেমন মানে প্রতিমার বাজার কেমন ছিল এবার? মোটামুটি খারাপ না বাবা। পুজো তো দুদিন বাদে না, তো এখন অর্ডার নিয়েছেন তো কাজ করে পারবেন? হ্যাঁ, হয়ে যাবে। সব কাজ একদিন কমপ্লিট। হ্যাঁ হয়ে যাবে। কাকু এই প্রতিমাগুলো কি দাম? এই প্রতিমাগুলো 10,000 11,000 টাকা। হ্যাঁ, কোথায় অর্ডার নিয়েছেন? কোথায় কোথায়? আন্দামানের কলেজ 3-4টে কলেজ আছে, 4টে কলেজেরই মূর্তি সব আমার কাছে। তারপরে স্কুল স্কুল তো যে ভালো ভালো যে বড় বড় স্কুলগুলো সব আমার কাছে অর্ডার আছে। বয়স হয়েছে বাবা, এখনো আমার চোখ ভালো আছে। হ্যাঁ, খালি চোখে দেখা, এখন আমি চশমা ছাড়া চোখ আছে। এবার চলে এলাম রবীন্দ্র বাংলা বিদ্যালয়ে। এখানে পুজো আরম্ভ হওয়ার 3-4 দিন আগের থেকেই শুরু হয়ে যায় পুজোর কাজকর্ম। সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে থাকে শিক্ষক শিক্ষিকারা। খুবই আনন্দ সহকারে পুজোর কাজকর্মগুলো করে। কাজকর্মের জন্য সবাই এক্সাইটেড একদম। এই তোরা কোন ক্লাসে পড়িস? এই মাটি কি হবে? পুজো হবে এখন। হ্যাঁ, মানে ওই ছোট ছোট গর্তগুলো তোরা ভরছিস তাই? সবার মধ্যে এক্সাইটেড এই বাচ্চারা। আর তোর নাম বল? আমার নাম আশরাফুল। আশরাফুল। তোর নাম? অসীম। অসীম কি? বৈদ্য। হ্যাঁ, তোর? স্যার শোভন মান্না। শোভন মান্না। স্যার আয়ন। হ্যাঁ, ভালো করে কি হবে কি?
নাড়ু কখন হবে? একটা সময়। আহা, তা কত কত নারকেলের হচ্ছে? কত 500 নারকেল না? কি হবে? হ্যাঁ কি হবে? মা বিদ্যা দেবীর বড় বড় নাড়ু। सबका फोटो देखिए इधर हाथ एक बराबर करबेन बेल आप में ढीला हो ही जाएगा तो टाइट करो सीढ़ी यहाँ लेके आओ। मैडम लड्डू कितना बनता है मैडम? कितना बनता है? 1000 हो गया? और कितना बनने का है? और 1000। কত কেজি হবে? 80 মানে 20 কেজি 20 কেজি বেসন না? হ্যাঁ 20 কেজি বেসন পুরোটা হবে তো নাকি? হ্যাঁ পুরোটা হবে। বানালে ঠিক ছিল এই আপনার বুন্দির কাজ চলছে। নমস্কার স্যার, এই বড় পুজোর আয়োজন কিভাবে কি করছেন বলেন আমাদের একটু। আমাদের রবীন্দ্র বাংলা বিদ্যালয় এবং এখানের বলা যায় যে পোল্লারের বুকে মিউনিসিপ্যাল এরিয়ার ভিতরে এটাই একটা মানে বাংলা স্কুল একটা, এবং এটা খুব পুরানো এবং ঐতিহ্যবাহী স্কুল। হ্যাঁ এখানে প্রতি বছর মহা ধুমধামে মায়ের পুজো হয়, মা সরস্বতীর আরাধনা করা হয়। আর এটা রবীন্দ্র বাংলা বিদ্যালয় মানে বুঝতে পারছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। হ্যাঁ আমাদের যে ছাত্রছাত্রীরা আছে এবং এখানকে যে যত আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয় এবং ওনারা সবাই মন খুলে ডোনেশন করে। আর মানে সব থেকে আনন্দের বিষয় এটা যে এখন বলা যায় আমাদের রবীন্দ্র বাংলা বিদ্যালয় যে আছে বিদ্যালয়টা, এখানে আমাদের ছাত্রছাত্রীদের সংখ্যা আমাদের মুসলমান ছেলে মেয়েদের সংখ্যাই বেশি। আর কিন্তু এখানে যেমন অবাঙালি শিক্ষকরা আছেন, হিন্দি মিডিয়ামের শিক্ষকরা আছেন, কারণ এখানে বাংলা আর ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম, বাংলা ইংলিশ মিডিয়াম দুটোটা আছে। এখানে তামিল তেলেগু সমস্ত ধরনের বাচ্চারাও পড়ছে, কারণ এখানে আমাদের সায়েন্স স্ট্রিমটা আছে, একটা ইংলিশ মিডিয়ামও আছে, বাংলা মিডিয়াম, আবার সায়েন্স স্ট্রিম। কাজেই দ্বীপের বহুল ভাষাভাষী তো সবাই এখানে পড়াশোনা করছে। আর এর মাধ্যমে এই স্কুলটা এমন গর্বের স্কুল যে এর অনেক পুরনো ইতিহাস আছে। এই বিদ্যালয় থেকে এখানকার ছেলেমেয়েরা তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে সব গিয়েছে এবং খুব নাম আছে বিদ্যালয়ের। আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে উন্নতি এবং শিক্ষাগত যে ব্যাপারটা, সেখানে রবীন্দ্র বাংলা বিদ্যালয়কে বাদ রেখে অন্য কিছু ভাবা যেতে পারে না। সেখানে ওই ঐতিহ্যকে ছেলেমেয়েরা ধরে রেখেছে, এখানে কোনো ভেদাভেদ হয় না। সমস্ত ভারতবর্ষের কথা আমরা যদি বলি, আন্দামানকে বলা হয় মিনি ইন্ডিয়া, এবং তার যে সুন্দর রূপটা, সেই রূপটা আপনারা এবং যে ভক্তির সঙ্গে যে পূজা, আমরা এখানে দেবীর আরাধনা, আসলে তো বিদ্যার দেবীর আরাধনা, তো আমরা বিদ্যা জিনিসটাকে বাচ্চাদের মধ্যে ওটাকে বুঝাতে চেষ্টা করি যে বিদ্যাই হচ্ছে এমন একটা শক্তি যা মানুষকে অমর করে দেয়। সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে
এখানে আমাদের কোনো রকম ভেদাভেদ হয় না। দেখা যাচ্ছে যে আমাদের যে দিদিমণিরা আছেন তাদের মধ্যে অনেকেই আমাদের মানে অন্য ভাষী আছেন, মুসলমান আছেন, আমাদের স্যারদের মধ্যে শিক্ষকদের মধ্যে এরকম আছেন। আবার আমাদের যারা পেরেন্টরা আছেন, অভিভাবক যারা আছেন, তারা খুব সহযোগিতা করেন। এই যেমন আপনি দেখেন বন্দি ভাবছে আমার দাদা, উনি এখন এই একজন ভালো কারিগর, উনি সারাদিন আজকে মিষ্টি বানিয়েছেন, কিন্তু মিষ্টি বানিয়ে আবার এখন এই রাতে, এখন দেখুন কটা বাজছে, 7:30 বেজে গেছে, উনি দেখুন এই রাতে আমাদের এই বন্দিকে বানিয়ে দিয়ে যাচ্ছে। এভাবে করে কোঅপারেশন, সহযোগিতা যাকে বলে, পাওয়া যায়। আর রবীন্দ্র বাংলা বিদ্যালয়ের বাচ্চারা যারা, তাদের একটা বিরাট গুণ আছে। এখানকার দ্বীপের মধ্যে এই পোডলারের বুকে যত ডেকোরেটিংয়ের কাজ, ক্যাটারিংয়ের কাজ, আমাদের এখান থেকে যে এক্স স্টুডেন্ট ওরাই বেশি এটা করছে, যার ফলে কি হচ্ছে আমাদের এই কাজে বাধে না। ওরা নিজেরা এসে প্যান্ডেল ট্যান্ডেল বেঁধে, এক্স স্টুডেন্ট এবং আমাদের ছাত্ররা মিলে, তো ওরা আমাদের যে লেবার ব্যয় করা লাগে, অনেক খরচা করে, এরকম না, ওরা নিজেরা এসে বেঁধে টেঁধে দিয়ে, আমাদের টিচারদের মধ্যে অনেক ভালো শিক্ষকেরা আছেন, তারা মিলে সমস্ত কাজটা করে। যেমন আজকে নাড়ু বানানোটা হয়তো আপনি দেখেছেন, খেয়াল করেছেন, এই নাড়ু বানানোটা বলা যায় যে 12টার পর থেকে শুরু হয়েছিল কাজটা, কিন্তু সন্ধ্যা 6টা অবধি কাজটা চলেছে, কিন্তু কয়েক হাজার নাড়ু দেখুন সবাই প্রায় 2-2,500 নাড়ু হয়েছে। হ্যাঁ, একটা টিম ওয়ার্ক যাকে বলে। স্যার হ্যাঁ স্যার, বলছি কি এবার পুজোতে মানে কেমন আয়োজন আছে আর কি? পুজোর প্রতি বছরই ভালো আয়োজন থাকে। এবছর আমরা আশা করছি আরো আমাদের ভক্তদের সংখ্যা আমরা বেশি পাবো। আর টাউনের উপর এটা একটা ঐতিহ্যবাহী বিদ্যালয়, যার ফলে প্রশাসনের যত উচ্চ পদের অধিকারীগণ তারা এখানে বিশেষ করে আসেন। আর এখানকার শহরটা তো মোটামুটি জঙ্গলিঘাটের অঞ্চলটা, প্রেমনগর, এইসব জায়গায় তো জনবহুল স্থান, তো সবার একটা বছরের পর আর কি ওটা একটা প্রতীক্ষা থাকে, রবীন্দ্র বাংলা বিদ্যালয়ের পূজাতে যাব, অঞ্জলি দেবো এবং ওখান থেকে সবাই প্রসাদ নেব। আমরা এখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ এইসব থাকি না, সবাই মিলেমিশে আমরা এক, এবং এক হয়ে যে প্রকৃত শিক্ষা যে ব্যাপারটা এবং আদর্শগত শিক্ষা, সেটা এখানে দেখতে পাওয়া যায়। এখন দেখবেন যে ওই আমাদের ছাত্র, পুরনো ছাত্র আরিফুল করে ওর নাম, ও ছেলেটাও ডেকোরেটরের কাজ করে, ও নিজের স্বইচ্ছায় এই কাজটাও প্রতি বছর করে দিয়ে যায়। মায়ের যে প্যান্ডেলটা, যে জায়গাটা পূজা দেবী বসবেন, পুরো কাজটা ও নিজের থেকে এসে আগ্রহের সঙ্গে করে। এটা গর্বের বিষয়, এবং আমাদের ছেলেরা এরকম, এই বিদ্যালয়ের ছেলেরা ভালো ভালো জায়গায় পৌঁছে, একজন ভালো ডেকোরেটর। এখন অ্যাকচুয়ালি পুজোতে আমাদের কমিটি থাকে, কমিটি আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, উনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট থাকবেন, এবং এবছরের পূজার যেমন বাচ্চাদের মধ্যে সেক্রেটারি থাকবে, বাচ্চাদের গ্রুপ থাকবে সব, আর ওর সঙ্গে আমাদের টিচারদের সঙ্গে থাকবে। তো আমাদের টিচারদের মধ্যে এবছর অনুপ কুমার ঢালি, ওই স্যার, ওনাকে আমরা সেক্রেটারি বানিয়েছি, বাচ্চারা সবাই নির্বাচন করেছেন স্যারকে। আর আমাদের অসীম বণিক স্যার আছেন, উনি আমাদের ক্যাশিয়ার আছেন, আর ওই সঙ্গে কর্মকর্তা সব পোস্ট আছে। আমাদের 11th এবং 9th বাচ্চাদের বিশেষ করে আমরা এই কাজে ব্যবহার করি, কারণ বোর্ডের পরীক্ষার ব্যাপারটা আছে, তো ওরা খুব সুন্দরভাবে এই কাজটা করে। আর সমস্ত ছেলে মেয়েদের মধ্যে একটা টিম ওয়ার্ক আছে, ওটা আমাদের আর কষ্ট অনুভব হয় না, যদি চ্যালেঞ্জিং, কিন্তু অনায়াসে হয়ে যায়। সবার সহযোগিতা থাকলে যেটা হয়, কষ্টটা তো মনে হয় না, টিম ওয়ার্ক এখানে দেখে। স্যার আপনার শুভ নামটা একটু বলুন। আমার ভালো নাম হচ্ছে বিশ্বনাথ মণ্ডল। তাহলে আপনি এই স্কুলের কত বছর ধরে আছেন? আমি এখানে 2000 সাল থেকে আছি, এখন 2025-এ পা দিলাম। মজার কথা যদি আপনি শোনেন, আপনার খুব অবাক হবেন। সেটা হলো, যেমন এই পুজো এখানে এসে এমন হয় যে এবছর আমাদের কাছে মানে এসেছিল টোটাল 6 জন মূর্তি ডোনার এসেছিলেন। 6 জন ডোনার মানে তারা প্রত্যেকে নিজে কিছু কামনা করেছিলেন এখানে, এবং তাদের সেটা পূরণ হয়েছে। তো ওনারা এরকম 6 জন ডোনার এসেছিলেন, 6 জন, তারা প্রত্যেকেই দেবীকে বলছে মূর্তিটা আমি দান করবো, এটা অনুরোধ আপনার কাছে। তো চিন্তা করুন, মানে নিশ্চয়ই এখানে কিছু একটা ব্যাপার আছে, তো যে 6 জন তারা ডোনেট করতে, আমরা 5 জনেরটা নিয়েছি। আরেকজনকে বলছি, আমাদের স্টুডেন্ট, ও চাকরি পেয়েছে, ওকে বললাম বাবা তুই এক কাজ কর, আগামী বছর তুই দিস। 6 জন হলে অনেক বেশি হয়ে যায়, 5 জনেরটা এবার নেই। ও রাজি হয়েছে, আগামী বছরের জন্য বুক হয়ে বসে আছে। আর এবছর 5 জনে মিলে সুন্দর মূর্তি দিল। তো সফল হোক, এটাই আমরা সবাই কামনা করি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসবে কোন দোকানে?
बोलो सरस्वती माँ के আমাদের স্কুলের ম্যাডামরা সবাই কত সুন্দরভাবে দেখুন মালা গাচ্ছে মায়ের জন্য, মায়ের গলায় পরাবে। এবং ম্যাডাম এখানে কি হচ্ছে? আম পাতা দিয়ে? ও নাইস নাইস। যেটা আমরা মার মণ্ডপের সামনে সুন্দর সাজাবো। हम लोग इसी से होता है, हम लोग ब्रश ऐसे करके टर्न कर देते हैं। मैडम एक सेट बनी दे। पाइप मत रे, जल्दी पाइप শামিম কি হচ্ছে কি এটা? ক্ষীর বানানো হচ্ছে। আচ্ছা ক্ষীরটা কিভাবে বানানো? এটা বানাইছে খুব গরম করে চাল দিয়ে ব্যাস চিনি চাল দিয়ে। কয় কেজি চালের ক্ষীর? আমার রঞ্জিত স্যার, ইনি 2 বছর হয়েছে রিটায়ারমেন্ট হয়ে গেছেন, এই রবীন্দ্র বাংলা বিদ্যালয় থেকে রিটায়ারমেন্ট হয়েছেন। এবং আজকে এমন দিনে আমরা যে যখন এখানে স্যারকে পেয়েছি আর কি, ঠাকুরের প্রসাদ রান্না করছি, তো দাদাকে বললাম আপনি অনেক বছর হয়ে গেল আপনার হাতে রান্না হয় না, তো ঠাকুরের কাজটা দাদা আপনি এসে করবেন। এবং খুব নিষ্ঠার সঙ্গে আমাদের রঞ্জিত মণ্ডল স্যার এই কাজটা করছেন এবং আপনারা দেখেন আর 3 বছর হয়ে গেল বলা যায় যে রিটায়ারমেন্টের পর। আর আমাদের মুরাদ বলে এই ছেলেটি, মুরাদ আমাদের এক্স স্টুডেন্ট, ঠিক ও কাজের সময় পূজার দিনে বরাবর এসে যায় এবং এসে পুরোপুরি ও সাথ দিচ্ছে। এ হচ্ছে আমাদের শামীম বলে ছেলেটা, ও সবসময় খুব কর্মের ভিতরে থাকে এবং ও খুব ভালো ছেলে। এই ওই হাত দেখাচ্ছে, খুব একটা ভালো বলতে পারি না কারণ সাউন্ডটা নিশ্চয়ই ভালো, তোমাদের নামটা বুঝতে পারা যাচ্ছে। কি গামছা কম পড়লো নাকি? তাহলে আমাদের সেক্রেটারিকে বলতে হবে আরো 10টা গামছা আনুক। বিলকুল বিলকুল। হ্যাঁ এই যে এই ছোট সরস্বতী তো আসো না আমাদের। চলো অঞ্জলি দেবো, চলো। সর্ব
সরস্বতী মাতায়ো বিদ্যাদাস্তং। যারা অঞ্জলি দেননি সামনে আসুন। শিববাণী সহস্রেণ সং শিববাণী সহস্রেণং শিখমুক্তবন্ধং करामहं। ओम शोभित पुंडरीकाक्षं स्वभाज्य अभ्यंतर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि माधव माधव वाची माधव माधव रिधि सौदव कर्मी। हम तहे दिल से शुक्रिया करते हैं, वंदन करते हैं। सभी से यह गुजारिश है, आप जो भी अंजलि पुष्पांजलि दे चुके हैं वह इंतज़ार करिए। और भक्तजनों, आप जब भी हमारे मेहमान हमारे विद्यालय परिवार में पोतिर्भूमिरं हसरामरं ब्रह्मनायं शशनस्थयं संकल्पबुद्धि। হ্যাঁ পড়ে না যাস। এবার পুজো তোদের কেমন লাগছে? হ্যাঁ 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 তোরা শাড়ি পরিসনি কেন? দেখ তো শাড়ি পরলে কত সুন্দর লাগে, দেখ ওকে প্রতিমাকে একদম প্রতিমার মতো লাগছে দেখ। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে এই যে। এবার পুজো কেমন লাগছে? এবার পুজো কেমন? এবং আপনাদের সবার সহযোগিতায় এবং এই সুন্দর আয়োজনের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ কত সুন্দর মুখরিত হয়ে উঠেছে। সব ভক্তের সমাগম এবং ওই সঙ্গে বিভিন্ন স্কুলের সাথে সাথে রবীন্দ্র বাংলা বিদ্যালয়ের ঐতিহ্যবাহী পূজা আপনারা তার সাক্ষী হচ্ছেন। যাদের বাচ্চারা এই বিদ্যালয়ে পড়ছে অবশ্যই আপনারা গর্ব অনুভব করবেন। এবং আমাদের বাচ্চাদের কাছে অনুরোধ, তোমরা সবাই শান্তি শৃঙ্খলার সঙ্গে भक्ति भरे मायर आराधना करते बच्चे ख्याल करेंगे जो छोटे बच्चे हैं यानी वो हमारी शक्ति है और भोजन करेंगे प्रसाद অনুভব যে রবীন্দ্র বাংলা বিদ্যালয়ে অনেক আমি আছি জয়া ম্যাডাম আছে আর যেন কেউ একজন প্রাইমারি দিয়ে কি করে আসবে। নমস্কার। নমস্কার ম্যাডাম, বসন্ত পঞ্চমী উপলক্ষে দুটো কথা বলুন। ওম
জয় জয় দেবী চরাচর স্বরে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মাঘ মাসে শুক্লপক্ষে বসন্ত পঞ্চমী, বিদ্যাদায়িনী বিনা পানি মাগো তোমারে প্রণমী। হংস রাজের রথ চড়ে আবির্ভাব তোমার এই ধরাধামে। সাধারণত মাঘ মাসের বসন্তকালে এবং পঞ্চমীতে মাতা সরস্বতী দেবীর আরাধনা হয় এবং আমরা রবীন্দ্র বাংলা বিদ্যালয়ের আমাদের সকল ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষয়িত্রীরা সকলে মিলে আমরা ধুমধামে পুজো করি প্রতি বছর। এবছরও আমরা উদ্যত হয়েছি বসন্ত পঞ্চমী উদযাপন করার জন্যে। এর তাৎপর্য হলো এই যে মা সরস্বতী আসলে বিদ্যা দান করেন সকলকে, তাই বিদ্যা আরাধনা করা হয়। আর বিদ্যা আরাধনার জন্যেই পুজো উৎসবটি রাখা হয়। আমাদের রবীন্দ্র বাংলা বিদ্যালয়ে যে সরস্বতী পুজো আমরা করলাম, আমি পরিশেষে মায়ের কাছে এই আরাধনা করব, প্রার্থনা করব যে মা সকলকে তুমি বিদ্যা দান করো, বুদ্ধি দাও এবং সকলকে জ্ঞানী করে তোলো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় সরস্বতী মাতা। साल का सरस्वती पूजा महासरस्वती पूजा हुआ रविंद्र बांग्ला विद्यालय में। महासरस्वती पूजा हमारे सभी बच्चों को सरस्वती माँ का बहुत बहुत आशीर्वाद। सरस्वती माँ से यही प्रार्थना है कि हमारे बच्चों को आशीर्वाद देते हुए यहाँ से पदागन करें। थैंक यू मैम। बोलो सरस्वती माँ के, बोलो सरस्वती माँ के, बोलो सरस्वती माँ के। अष्टवचन बचर बचर माँ तुम्ही बोलो सरस्वती माँ के,
খবরদার ওই এইগুলো নামাতে হবে না। लगी लगी ऑटो तुम ऑटो सरस्वती माई की